এই যে আমার আজকের কিচেন অ্যাসিস্ট্যান্ট, আজ বানাচ্ছি একদম সিম্পল আলু দিয়ে ডিমের ঝোল। এটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। গরম ভাতের সঙ্গে এই পাতলা ডিমের ঝোলটা হলে আর তো কিছু লাগে না। তো এই ডিমের ঝোলটা বানানোর জন্য আমি এখানে 8টা পোলট্রি ডিম নিয়েছি। সেটা সেদ্ধ করে খোসা ছাড়িয়ে একটু কাট লাগিয়ে নিয়েছি, মানে কেটে নিয়েছি, ডিমের চারধারটা চিড়ে চিড়ে নিয়েছি। তাতে করে নুন মশলাগুলো না ডিমের মধ্যে খুব ভালোভাবে চলে যায়, আর সেটা খেতেও ভালো লাগে। আমি পোলট্রি ডিম দিয়ে করেছি, আপনারা হাঁসের ডিমেও কিন্তু এই ঝোলটা তৈরি করে নিতে পারেন। তো এবার কড়াইতে সর্ষের তেল দিয়ে তেল ভালোভাবে গরম হয়ে গেলে ফ্লেমটাকে একদম কমিয়ে দিয়ে একটু নুন, একটু হলুদ গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এবারে এর মধ্যে এই ডিমগুলো ভেজে নেব। হলুদ আর লঙ্কা গুঁড়ো তেলের মধ্যে দেওয়ার ফলে হবে কি, ডিমের কালারটা বা এই পুরো ঝোলের কালারটাই ভীষণ সুন্দর আসবে। আর নুন দিয়েছি, কাজে ডিমটা কিন্তু কড়াইয়ের গায়ে লেগে যাবে না। তো ডিমগুলো একটু হালকা করে ভেজে নিতে হবে, খুব কড়া কিন্তু ডিমগুলো ভাজবো না, তাহলে আবার ডিমের যে খোসাটা না ওটা কীরকম একটা রাবারি টাইপের হয়ে যায়, সেটা খেতে ভালো লাগে না। আর দেখুন হলুদ আর লঙ্কা গুঁড়ো দেওয়ার ফলে ডিমের কালারটা কী সুন্দর হয়েছে। তো এটা ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবারে ওই তেলেই সেদ্ধ করে রাখা আলুগুলো ভেজে নেব। আমি এখানে 4টে মাঝারি সাইজের আলু খোসা ছাড়িয়ে নুন জলে ভালোভাবে একটু সেদ্ধ করে নিয়েছি। এখন কিন্তু আর এর মধ্যে নুন হলুদ দেওয়ার প্রয়োজন নেই, যেহেতু তেলের মধ্যেই দেওয়া রয়েছে। তো আলুগুলোকেও ওইভাবে একটুখানি হালকা লাল করে ভেজে তুলে রাখতে হবে। এই যে আলু ভাজা কমপ্লিট। এবারে ডিম যে বাটিতে ভেজে রেখেছি ওই বাটিতে এই আলুগুলো তুলে রাখবো। একদম নির্ঝঞ্ঝাট একটা রান্না, অথচ খেতে কিন্তু কত সুন্দর লাগে। এবারে এই তেলে ফোড়নগুলো দিয়ে দেবো। ফোড়ন বলতে ওই তেজপাতা, শুকনো লঙ্কা, একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা নিয়েছি, আর গোটা জিরে নিয়েছি এখানে হাফ টিস্পুন মতো। নিয়ে নিলাম গোটা গরম মশলা। গোটা গরম মশলা মানে 3টে ছোটো এলাচ, 3টে লবঙ্গ আর 2টো ছোট্ট টুকরো দারচিনি। ওই গরম মশলাটা না একটুখানি থেতো করে নিয়েছি। এবারে কয়েক সেকেন্ড এগুলো একটু ভাজা ভাজা করে নেব। মশলার ফোড়নের সুন্দর একটা ভাজা গন্ধ বেরোলে এর মধ্যে ওই কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেবো। আমি এখানে একটা বড় পেঁয়াজ একটু মিহি করে কুচিয়ে দিয়েছি। পেঁয়াজগুলো হাই ফ্লেমে কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিতে হবে, তবে খুব লাল কিন্তু ভাজবো না, জাস্ট একটু গোলাপি কালার ধরবে, একটু নরম হবে। দেখুন পেঁয়াজটা ভাজা কমপ্লিট। এইবারে এর মধ্যে একটা বড় টমেটো কুচি করে দিয়ে দেবো। এই টমেটোটাকেও পেঁয়াজের সঙ্গে একটুখানি ভাজা ভাজা করে নেব মিনিট 2 সময় ধরে। দেখুন এভাবে পেঁয়াজের সঙ্গে ভাজার ফলে টমেটোটা ভাজাও হয়ে যায়, নরমও হয়ে যায়, আর টমেটোর কাঁচা গন্ধটাও কিন্তু চলে যায়। এবারে আদা রসুন বাটা, রসুন বাটা এখানে দিয়ে দিলাম 1 টিস্পুন, আদা বাটাও 1 টিস্পুন। এবারে ওই হাই ফ্লেমেই মিনিট খানেক এই আদা রসুনটাকেও একটুখানি বেশ ভাজা ভাজা করে নিতে হবে, যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। এটা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে বেসিক গুঁড়ো মশলা, জিরে গুঁড়ো দিয়ে দিলাম হাফ টিস্পুন, ধনের গুঁড়ো 1 টিস্পুন, রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম 1 টিস্পুন। আমি যেহেতু এটা ভাজার সময় শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছি, তাই এখন কিন্তু আর দিলাম না। আপনারা যদি ঝাল পছন্দ করেন বা খেতে চান, তাহলে সেক্ষেত্রে এখন শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে দিতে পারেন। হলুদ গুঁড়ো অল্প দিয়েছি, হাফ টিস্পুন মতো। এবারে মশলাগুলো একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে। দিয়ে দেবো স্বাদ মতো নুন আর মিষ্টি মানে চিনি আমি এখানে 1 টিস্পুন দিয়েছি। নুন আর চিনি এই দুটো আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নেবেন। এবারে সমস্ত মশলাগুলো অল্প অল্প জল দিয়ে একটু ভালো করে কষিয়ে নিতে হবে। খুব সাধারণ মশলায় তৈরি, কিন্তু রান্নার পদ্ধতি যদি মানে সঠিক না হয় বা মশলা যদি ভালোভাবে কষানো না হয়, তাহলে কিন্তু সেই টেস্ট কোনো রান্নারই আসে না। তো দেখুন মশলা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবারে ওই ভেজে রাখা ডিম আর আলুটাও এই মশলার মধ্যে দিয়ে দেবো। সব কিছু একসঙ্গে খুব ভালো করে আগে মিশিয়ে নিতে হবে। এবারে এর মধ্যে দিয়ে দেবো জল। যেহেতু এটা পাতলা ঝোল হবে, জলের পরিমাণটা একটু বেশি হবে, আর জল কিন্তু এখানে আমি গরম জল দিয়েছি। এবারে ঝোলটা যখন ফুটে উঠবে, তখন এটাকে ঢাকা দিয়ে আরও মিনিট 2-3 ওই মিডিয়াম ফ্লেমে রেখে দিতে হবে। তাতে করে এই মশলাগুলো ডিম আর আলুর মধ্যে খুব ভালোভাবে চলে যাবে। ফুটে উঠেছে, এবার ঢাকা দিয়ে রাখবো।
মিনিট 2 পরে দেখুন ঢাকাটা খুলে নিলাম। এবারে এর মধ্যে দিয়ে দেবো পিঠালি, মানে অল্প একটু আটা, 1 টিস্পুন আটা একটু জলে গুলে এর মধ্যে দিয়ে দেবো। যেহেতু এটা মশলা খুবই কম, তো এভাবে করে একটু পিঠালি দিয়ে দিলে ঝোলের টেক্সচারটা বা ঝোলের ঘনত্বটা খুব সুন্দর আসে। এবারে একদম হাই ফ্লেমে এটাকে খুব ভালো করে ফুটিয়ে নেব। দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো, ওই 1/2 টিস্পুন গরম মশলা গুঁড়ো দিলাম, আর 2 টিস্পুন মতো একটু ঘি দিয়ে দেবো। ব্যাস, এবারে সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে, কাঁচা লঙ্কা একটু দিয়েছি এটার ফ্লেভারটা ভালোভাবে আসার জন্য। এখানে 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। আপনারা ঝাল খেলে বা কমিয়ে বাড়িয়ে নেবেন কাঁচা লঙ্কা, ফ্লেভারটা খুব ভালো আসে এই সময় কাঁচা লঙ্কা দিলে। তো ফ্লেম অফ করে ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম মিনিট 3 পর ঢাকাটা খুলে নিলাম। দেখুন রেডি আমাদের আলু দিয়ে ডিমের ডালনা। দেখতে দেখুন কত সুন্দর লাগছে। এটা কিন্তু শুধু গরম ভাত নয়, এটা ঝোলটা পাতলা হলে কি হবে, এটা খেতে দুর্দান্ত লাগে। এটা রুটি, লুচি, পরোটা সব কিছুর সঙ্গে কিন্তু ভীষণ ভালো লাগে খেতে। আর ভিডিওর একদম প্রথমেই আমাদের যে ছোট্ট সদস্যটি দেখলেন, সেও কিন্তু ডিম খেতে ভীষণ ভালোবাসে। তার রেসিপি ডিমের অবশ্যই আলাদা, এটা নয়, তবে সারাক্ষণ রান্নার সময় সে কিন্তু আমার পাশেই ছিল। তো ডিমের ডালনা রেডি। আপনাদের কেমন লাগলো রেসিপিটা আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করার অনুরোধ রইল। আর এরকম আরও ঘরোয়া সুন্দর সহজ রান্নার রেসিপির আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আবার আসছি এরকমই কোনো সুন্দর রান্নার ভিডিও নিয়ে। ততদিন ভালো থাকুন, ভালো খান আর সুস্থ থাকুন। ধন্যবাদ।